একজন অসৎ ব্যক্তি একজন সৎ ব্যক্তির কাজের মধ্যে কখনোই কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। একজন অসৎ ব্যক্তি সবসময় সবার সঙ্গে তাল মিলিয়ে চলে, আর সৎ ব্যক্তি সবসময় তার নিজের মতো করে চলার চেষ্টা করে। আমি আজ আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব, সেটা হচ্ছে একজন সৎ ব্যক্তি আর একজন অসৎ ব্যক্তির চিন্তা ভাবনা মতামতের মধ্যে বিরাট আকাশ পাতাল পার্থক্য থাকে, সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। দুইজন ব্যক্তি একটা নদীর দুই ঘাটে দুই প্রান্তে দুইজন হাত মুখ ধুচ্ছিল। একজন হচ্ছে ফজরের নামাজ পড়বে, সেই জন্য অজু করার জন্য এসেছে নদীর কূলে। তো আরেকজন হচ্ছে সারা রাত চুরি করে এসেছে, এখনো সকালে ঘুমাবে, সেজন্য একটু হাত মুখ ধুতে এসেছে নদীর কূলে। তো দুইজন দুইজনের দিকে তাকিয়ে চিন্তা করতেছে। যে ব্যক্তিটা নামাজ পড়বে সে চিন্তা করতেছে ওই ভাইটাও মনে হয় আমার মতোই সারা রাত ঘুমিয়েছে, এখন হচ্ছে ফজরের নামাজ পড়বে, সেই জন্য অজু করতে এসেছে, হাত মুখ ধোয়ার জন্য এসেছে। অন্যদিকে যে ব্যক্তি সারা রাত চুরি করে এসেছে সে চিন্তা করতেছে ওই শালাও মনে হয় আমার মতোই চোর, সারা রাত চুরি করছে, এখন হাত মুখ ধুয়ে সকালে ঘুমাবে, সেই জন্যই আসছে হাত মুখ ধোয়ার জন্য। তো আসলে এই কথাটা বলার একটাই কারণ, আমরা সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনকে এমনভাবে কমেন্ট করি, সেটা দেখেই বোঝা যায় যে একজন মানুষ বা তার রুচি, তার চিন্তা ভাবনা যেমন সে অন্যজনকে ঠিক সেরকমই মনে করে। এই গল্পটাতেও সেই জিনিসটাই পরিলক্ষিত হয়েছে যে যে যেমন সে তাকে সেরকমই মনে করে। আমাদের চিন্তা ভাবনা যেমন, আমাদের চাওয়া পাওয়া, আমাদের অনুভূতি যেমন, আমরা সেভাবেই অন্য মানুষকে বিচার করে থাকি সব সময়। ফেসবুকে এসে কন্টেন্ট বানালেই সে অশিক্ষিত মূর্খ হয়ে যায় না, আর তার যে অনেক টাকার অভাব এমনটাও না। ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মটা এখন একটা ক্যারিয়ারের মতো, এটা আপনারা কেউ মানেন আর না মানেন, তো এই পেশাটাকে কেউ আসলে ভালোভাবে নেয়, কেউ আবার খারাপভাবে নেয়। আপনি যদি ভালো কন্টেন্ট বানান তাহলে আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েটর, আর যদি খারাপ বানান সেটা তো আপনারই ব্যাপার। তো এটা শুধু ফেসবুক ইউটিউবেও না, বাস্তব লাইফেও আমাদের কিন্তু এরকম আছে, অনেকেই আছে সুদ ঘুষ এগুলা চাকরিতে এগুলার সাথে জড়িত থাকে, আবার অনেকে আছে সততার সাথে চাকরি করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। তো যারা চাকরি করছে তাদের তো এই কথাগুলো সচরাচর কেউ বলে না, আর যারা সুদ ঘুষ খায়, যারা অবৈধ টাকা ইনকাম করে, তাদের টাকার কাছে তো পাবলিক সবসময় বিক্রি হয়ে যায়, কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে এসে সহজেই কমেন্ট করা যায়। এই জন্যই আপনারা ভাবেন যে যারা কন্টেন্ট তৈরি করে এরা মনে হয় খুবই লো কোয়ালিটি, বা এদের কোনো বাড়ি ঘর নাই, বাবা মা নাই। আসলে এইসব চিন্তা ভাবনা থেকে আপনারা বিরত থাকেন, তাহলেই ভালো।